আসসালামু আলাইকুম। শারমিন রিফাত স্ট্রেলি অ্যাক্টিভিটিস ব্লগের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমি এগুলো আমাদের ইভেন্ট মার্কেট মানে হাট বাজার থেকে কিছু সবজি গাছ কিনেছি। এখানে দুটো করলা গাছ আছে, চাল কুমড়া গাছ আছে, আর দুন্দুল গাছ আছে। এই হলো আমার আমি এগুলা রোপণ করবো, কিন্তু মাটির অভাবে রোপণ করতে পারতেছে না। মাটি আনাবার জন্য এই যেগুলো আমার গাছের পাকা পাকা টমেটো লাল লাল, মাশাআল্লাহ টমেটোগুলোর জাত অনেক ভালো, খেতে অনেক মজা। চলেন আমি আমার সবজি বাগানটা ঘুরিয়ে আনি আপনাদেরকে। এই যে আকাশে কালো মেঘ জমছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঠান্ডা বাতাস ছেড়ে দিছে। আমাদের ছাদে লাকড়ি আছে, এটা নিয়ে আমার টেনশনে পড়ে গেছে। এই যে আমি কচু গাছ লাগাইছি এক জায়গা থেকে এনে, এখন এগুলো কচু গাছ হয়েছে মাশাআল্লাহ। এই যে একটা পুঁই শাক গাছ লাগাইছি, পুঁই শাক গাছ দুইটা লাগাইছি একজনের কাছ থেকে এনে, একটা কে যেন চুরি করে নিয়ে গেছে। ওই তো আমার ফুল গাছ, জবা ফুল গাছ। এই তো আমার টমেটো খেতে, টমেটো আমার কারণটা খেতে কিছু কিছু টমেটো পাকছে আবার নতুন করে। তো বেগুন গাছ থেকে বেগুন তুলে নিয়ে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি কালকে। এখন আছে কিছু বেগুন গাছে, কাঁচা টমেটো, পাকা টমেটো, বেগুন গাছে ফুল ধরছে। বেগুন ইনশাল্লাহ আশা করে ধরবে। গাছের গোড়ায় আবার সার দিতে হবে। কিন্তু এখানে আমার লাউ গাছ আর মিষ্টি কুমড়া গাছগুলো আমাকে ডিসস্যাটিসফাই করলো। ওরা মরে যাচ্ছে, আর মিষ্টি কুমড়া যতই মিষ্টি কুমড়া ধরে কিন্তু ধরে ধরে ঝরে যায়। কি কারণে হয় এটা আমি বুঝতেছি না। সম্ভবত গাছের গোড়ায় কোনো একটা ভিটামিনের অভাবে, কিন্তু আমি তো নতুন সবজি চাষ করি, আমি জানি না কি কারণে হচ্ছে। আমার ধরে ধরে এই যে এখানে একটা ধরছে, এগুলো ধরে আবার ঝরে যায়, একটু বড় হলেই ঝরে যায়, একটু খুব কষ্ট লাগে তখন। একটা যদি ধরতো সবজি, তাও মনকে একটু সান্ত্বনা দিতে পারতাম যে আমার গাছে একটা সবজি ধরছে। কিন্তু আফসোস ধরতেছে না, খারাপ লাগতেছে অনেক। আল্লাহ যদি দেয় আর কি, আল্লাহ রিজিকে যদি রেখে থাকে তাহলে হবে, পাবো, আর না রাখলে পাবো না। ওই যে ওখানে দেখেন দেখেন, এই যে পচে গেছে, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন কি একটা বাজে অবস্থা। ধরে পচে যায়, ধরে পচে যায়। সমস্যাটা কি, আমি একটু এটা নিয়ে রিসার্চ করতে হবে। এই যে বরবটি গাছে মাশাআল্লাহ বরবটি ধরছে, খাইছিও, এখন আবার ধরতেছে। এই যে লাউ গাছে দুইটা লাউ ধরে আছে, এগুলা নিয়ে আশা রাখি না। দুইটা লাউ ধরে আছে, আশা রাখি না এগুলো নিয়ে। কেন রাখি না? কারণ আগেরগুলাও সব মরে গেছে, আর গাছের অবস্থা বেশি ভালো না, কেন জানি বুঝতেছি না। যাই হোক, আল্লাহ যদি দেয় হবে, না দিলে হবে না, এ হচ্ছে কথা। এটা আমার গোলাপ গাছ, ওখানে গোলাপের একটা কলি ফুটছে। আর আমার নয়নতারা গাছ, আর এখানে আরেকটা বরবটি গাছ আছে। ওখান থেকে একটা বরবটি ছিঁড়ছিলাম টমেটো তুলতে গিয়ে, হারাই গেছে ওই দিন, আর খুঁজে পাই না। এর হলো অবস্থা। নিজের করা সবজি, একদম ফ্রেশ অর্গানিক সবজি খেতে যেমন মজা এবং টাটকা ফ্রেশ, নিজের কাছে অনেক আনন্দ লাগে যখন সবজি তুলি। সবজি বাগানে এসে আমার কাছে যে কি ভালো লাগে, বলে বোঝানোর মতন। মনে হয় যে আমি একটা আলাদাই একটা জগতে বসবাস করতেছি, সবজির একটা স্বর্গরাজ্যে বসবাস করতেছি। হোক সেটা ছোট সবজি গাছ। এই যে এখানে এটা শশা গাছ। শশা গাছে মাশাআল্লাহ ধরছিল কয়টা, তো বেশি বড় হয় না, ছোটো ছোটো কয়টা ধরছিল, শশা খাইছিলাম। এখন গাছের কোনো একটা ভিটামিন বা সার দিতে হবে, প্রডিউস করতে হবে, তাহলে সব ঠিক হবে ইনশাল্লাহ, আশা করি। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। আশা করি আপনারা আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। আর আপনারা আপনাদের সবার এবং আমার পরিবারের সব সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।